नमस्कार बंधुरा क्रिएशन ऑफ जयश्री 001 चैनल पक्ष থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমি কিভাবে বাসায় পাঁচফোড়ন তৈরি করি, মানে গোটা পাঁচফোড়ন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মেজারমেন্ট কাপ এবং চামচ। তোমরা যারা প্রথম এইগুলা তৈরি করবে তারা এই মেজারমেন্ট কাপ বা চামচ দিয়ে, যদি অল্প পরিমাণে করো তাহলে এই চামচ দিয়ে করতে পারো, আর যদি বেশি পরিমাণে করার প্রয়োজন হয় তাহলে এই কাপগুলো দিয়ে তৈরি করতে পারবে। তো আমি খুব বেশি করে তৈরি করি না, মোটামুটি যাতে কিছুদিন যায় সেই হিসাবে তৈরি করি। আর সব ধরনের রান্নাতেই তো পাঁচফোড়ন ইউজ করতে হয়, বিশেষ করে নিরামিষ রান্নাতে পাঁচফোড়ন মাস্ট ব্যবহার করতে হয়। আবার আমিষে অনেক সময় পাঁচফোড়নের ব্যবহার তেমন না করলেও চলে। তো আমি কিভাবে বাসায় পাঁচফোড়ন তৈরি করি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো জিরে, গোটা জিরে। এগুলো আমি আগে কিন্তু সবগুলো উপকরণই ধুয়ে ঝেড়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখানে রাখছি জিরে আর এগুলা এই যে দেখতে পাচ্ছ গুয়া মুসুরি বা মৌরি, অনেকে এগুলোকে মৌরি বলে, আমরা সাধারণত এগুলোকে গুয়া মুসুরি বলি। তো মৌরি, জিরে, আর এখানে নিয়েছি মেথি আর কালো জিরা, এইগুলো প্রায় সমান মাপেই নিয়েছি। আর এখানে নিয়েছি আমি রাঁধুনি আর জোয়ান, এগুলো অল্প পরিমাণে নিয়েছি। রাঁধুনি এবং জোয়ান যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি তাহলে এই পাঁচফোড়নের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এগুলা সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নিয়ে আমার এই কৌটা আছে, সেটা একটা রেডি নুডলসের কৌটা। তো সেটার মধ্যে রেখে এই চামচ আছে, চামচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর তোমরা কেউ যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে কিছুদিন পর পর এগুলোকে রোদে দিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে, না হলে এগুলো কেমন যেন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো বন্ধুরা, আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।